আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনার জীবনের সবচেয়ে বড় রিজিক কি, অনেকেই হয়তো বলবেন বেশি টাকা, কিন্তু একটু ভেবে দেখুন, যদি আপনার কাছে কোটি কোটি টাকা থাকে অথচ সুস্থ শরীর না থাকে, সেই টাকা দিয়ে কি শান্তি কেনা যাবে? যদি প্রচুর সম্পদ থাকে কিন্তু সন্তানের ভালোবাসা না থাকে, যদি বড় ব্যবসা থাকে কিন্তু রাতে নিশ্চিন্তে ঘুমোতে না পারেন, তাহলে কি আপনি সত্যিই ধনী? আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের দৃষ্টিতে রিজিক কি শুধুই টাকার নাম, নাকি এর চেয়েও অনেক বড় কিছু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা আপনার জীবনে সফলতা এবং সম্পদ এর সংজ্ঞাই বদলে দিতে পারে। আমাদের সমাজে একটি সাধারণ ধারণা হলো, যার যত বেশি টাকা তার রিজিক তত বেশি। কিন্তু ইসলামে রিজিকের ধারণা শুধু অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়। রিজিক হলো আল্লাহ তাআলা তার বান্দাকে যে বৈধ নিয়ামত দান করেন তার সব কিছু। অর্থ সেই নিয়ামতের একটি অংশ মাত্র। টাকা সেই নিয়ামতের একটি অংশ মাত্র। একজন মুসলিম যদি শুধু টাকা নিয়েই ব্যস্ত থাকে, তবে সে হয়তো জীবনের অনেক বড় নিয়ামতকে অবহেলা করে ফেলতে পারে। রিজিকের প্রকৃত অর্থ, রিজিক শব্দের অর্থ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নির্ধারিত বৈধ জীবিকা ও নিয়ামত। এর মধ্যে রয়েছে অর্থ, খাদ্য, সুপেয় পানি, সুস্থ শরীর, ঈমান, জ্ঞান, নেক জীবন সঙ্গী, সন্তান, ভালো বন্ধু, নিরাপত্তা, মানসিক প্রশান্তি, সম্মান, সময়, নেক আমল করার তৌফিক। অর্থাৎ যা কিছু আল্লাহ আপনার কল্যাণের জন্য দান করেছেন তার সবই রিজিক। কোরআনের শিক্ষা, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নয়। সূরা রদ 6 নম্বর আয়াত। এই আয়াত আমাদেরকে একটি বড় শিক্ষা দেয়। রিজিকের চূড়ান্ত মালিক আমরা নই, আমাদের মালিকও নই, আমাদের প্রতিষ্ঠানও নয়। রিজিকের প্রকৃত মালিক একমাত্র আল্লাহ। আমাদের দায়িত্ব হলো হালাল উপায়ে চেষ্টা করা আর ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। এমন 5টি রিজিক যার মূল্য টাকা দিয়েও কেনা যায় না। 1 নম্বর, সুস্থতা। একজন অসুস্থ মানুষ কোটি টাকা খরচ করেও সব সময় সুস্থতা ফিরে পান না। তাই সুস্থ শরীর একটি বড় রিজিক। মানসিক শান্তি। অনেক ধনী মানুষ উদ্বেগ, অনিদ্রা ও মানসিক চাপে ভোগেন। অন্যদিকে সীমিত আয়ের অনেক মানুষ প্রশান্তিতে জীবন কাটান। শান্ত হৃদয়ও আল্লাহর একটি বিশেষ নিয়ামত। 3 নম্বর, ঈমান। সবচেয়ে বড় রিজিকগুলোর একটি হলো ঈমান। ঈমান ছাড়া দুনিয়ার সব সম্পদও আখিরাতে কোনো উপকার করবে না। পরিবার। একজন ভালো জীবন সঙ্গী, সন্তানদের ভালোবাসা, পিতামাতার দোয়া, এসবের মূল্য কোনো ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা যায় না। সময়। প্রতিদিন আল্লাহ আমাদের 24 ঘন্টা সময় দেন। এটিও একটি অমূল্য রিজিক। যে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে সে নিজের জীবন বদলে দিতে পারে। ব্যবসায়ীর জন্য সবচেয়ে বড় রিজিক কি? অনেকে মনে করেন বেশি বিক্রি সবচেয়ে বড় রিজিক, কিন্তু একজন উদ্যোক্তার জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ রিজিক রয়েছে, যেমন গ্রাহকের বিশ্বাস, সৎ টিম মেম্বার, ভালো সুনাম, নতুন শেখার সুযোগ, সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রজ্ঞা, সমস্যার সমাধান করার দক্ষতা, নিয়মিত রিপিট কাস্টমার। এই অদৃশ্য সম্পদগুলোই দীর্ঘমেয়াদে বড় ব্যবসায়ের ভিত্তি তৈরি করে। আমরা কেন শুধু টাকার পিছনে ছুটি? কারণ আমরা অনেক সময় দৃশ্যমান জিনিসকেই সাফল্য মনে করি, কিন্তু ইসলাম আমাদের শেখায়, যদি টাকা থাকে কিন্তু নামাজ না থাকে, পরিবার না থাকে, স্বাস্থ্য না থাকে, সততা না থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে সেই সম্পদ পূর্ণ সফলতা নয়। একজন মুসলিমের লক্ষ্য হওয়া উচিত সুষম জীবন। কিভাবে রিজিকের প্রতি কৃতজ্ঞ হবেন? প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আল্লাহ আমাকে কি কি নিয়ামত দিয়েছেন।
হয়তো আমি সুস্থ আছি, আমি দেখতে পাচ্ছি, আমি হাঁটতে পারছি, আমার পরিবার আছে, আমি ইবাদত করতে পারছি, আমি নতুন কিছু শিখতে পারছি, আলহামদুলিল্লাহ। এই ছোট ছোট নিয়ামতগুলোই আসলে বিশাল রিজিক। যখন মানুষ কৃতজ্ঞ হয় তখন সে অভাব নয়, নিয়ামত দেখতে শেখে। একজন মুসলিম উদ্যোক্তার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? একজন মুসলিম উদ্যোক্তার শুধু বিক্রির হিসাব করেন না, তিনি আরও হিসাব করেন, আজ কতজন মানুষের সমস্যার সমাধান করলাম, আজ কতজনের বিশ্বাস অর্জন করলাম, আজ আমরা ব্যবসায় কি আজ আমার ব্যবসা কি আল্লাহকে সন্তুষ্ট করার মতো ছিল? আজ আমি কি কারো জন্য কল্যাণের কারণ হতে পেরেছি? এই চিন্তা ভাবনাই একজন মুসলিম ব্যবসায়ীকে অন্যদের থেকে আলাদা করে। আজ থেকেই এই 7টি অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন অন্তত 10টি নিয়ামতের তালিকা লিখুন। অর্থের পাশাপাশি স্বাস্থ্য, সময় ও সম্পর্কের মূল্য দিন। প্রতিদিন আলহামদুলিল্লাহ বেশি বেশি বলুন। হালাল উপায়ে উপার্জনের চেষ্টা করুন। পরিবারকে সময় দিন। আপনার জ্ঞান বাড়ানোর জন্য প্রতিদিন কিছু পড়ুন। মানুষের উপকারকে আপনার ব্যবসার মূল লক্ষ্য বানান। প্রিয় ভাই ও বোন, আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষা হলো রিজিক মানে শুধু টাকা নয়, রিজিক হলো আল্লাহর দেয়া প্রতিটি বৈধ নিয়ামত। যদি আপনার ঈমান থাকে, সুস্থতা থাকে, শান্তি থাকে, সৎ পরিবার থাকে, সম্পর্কগুলো ভালো থাকে, হালাল উপার্জন থাকে এবং আল্লাহর সন্তুষ্টি থাকে, তাহলে আপনি আল্লাহর অনেক বড় নিয়ামতের মধ্যে আছেন। তাই শুধু অর্থ বৃদ্ধির জন্য নয়, রিজিকের বরকত, কৃতজ্ঞতা এবং সঠিক ব্যবহার শেখার জন্যও দোয়া করুন। ভিডিওটি যদি আপনার চিন্তা ভাবনায় নতুন দৃষ্টিভঙ্গি এনে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন একজন মানুষের কাছে পাঠিয়ে দিন যিনি মনে করেন সফলতা মানেই শুধু বেশি টাকা। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতিটি হালাল নিয়ামতই আমার রিজিক। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ব্যবসায় নিয়তের গুরুত্ব। কেন একই কাজ একজনের জন্য ইবাদত আর অন্যজনের জন্য শুধু দুনিয়াবি কাজ হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে তার দেওয়া প্রতিটি নিয়ামতের কদর করার তৌফিক দান করুন। আমাদের রিজিকে বরকত দিন, আমাদের অন্তরে কৃতজ্ঞতা সৃষ্টি করুন এবং আমাদেরকে এমন জীবন দান করুন যা দুনিয়া ও আখিরাতে উভয় ক্ষেত্রেই সফলতার কারণ হয়। আমিন। মনে রাখবেন, সফলতা, রিজিক, লাভ, লোকসান এবং সব রকম কল্যাণ একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। তাই তার উপর তাওয়াক্কুল করুন, হালাল পথে চলুন এবং তার সন্তুষ্টিকেই জীবনের সর্বোচ্চ লক্ষ্য বানান।